হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটু কলাইয়ের ডাল রান্না করব। তো এখানে প্রথমে ডালটাকে একটু সিটি দিয়ে নিলাম। ডালটা সিটি দিয়ে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডালটাকে লবণ, তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তো ডালটাকে মানে খুব একটা সেদ্ধ করে নিয়ে এভাবে করে সিটি দিয়ে নিয়েছি। এরকম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে। এখন আমি কি করব, এর মধ্যে একটু জল দিয়ে, যে সেদ্ধ হয়ে গেছে, অল্প সেদ্ধ হয়েছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর কিছুটা, মোটামুটি যেটুকু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে দেখো লাউ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, খুব কচি লাউ, দেখো একদম বীজ নেই। এই লাউটা বেশি ভালো লাগে খেতে। তো এখানে এরকম ডুমো ডুমো করে নিয়েছি। এখন লাউটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডালের সঙ্গে, ডালটা আদা সেদ্ধ করে নিয়েছি, এখন ডালটাকে আর দুটো সিটি দিয়ে নেব, যাতে এই ডালের সঙ্গে লাউটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এখানে আমি লাউটাকে আর একটা কি দুটো সিটি দিয়ে নেব। এখানে জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে একটু সিটি, এর মধ্যে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি, দিয়ে আর একটা সিটি মানে দিয়ে নেব। তো তোমরা থাকো, আমি সিটিটা দিয়ে নিই। তো বন্ধুরা, এই ডালটাকে সিটি দিয়ে নিয়েছি। দেখো ডালটা লাউটার সঙ্গে সিটি দিয়ে নিয়েছি। ডালটা কিন্তু একদম গলে যায়নি, দেখো গোটা গোটায় আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম নরম হয়ে গেছে, কিন্তু গোটায় আছে। এইভাবে না হলে খেতে ভালো লাগে না। আর লাউটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম দেবো, হলুদ বেশি দিলে ডালে খেতে ভালো লাগে না। তো এটাকে ভালো করে ঘেটে নেব, এভাবেই শুধু ঘেটে নেবো, একদম ইয়ে করে ঘেটে নেবো না, কোনো ডাল কাটা টাটা দিয়ে ঘেটে নেবো না। এর মধ্যে দেবো এখানে আদা জিরে আর লাল লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে ডাল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কলাই ডাল কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে রান্না করছি। তো এটাকে একটু ফুটিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন আমি এটাকে একটু ফুটিয়ে নেব, ডালটাকে। ডালটা ফুটে গেছে, এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। আমি খুব একটা বেশি ডাল নিইনি, মোটামুটি এখানে তোমাদের দেখিয়েছি এই 50 গ্রাম মতো ডাল নিয়েছি। আমার বাড়িতে খাওয়ার কেউ নেই, যত ডাল, যার জন্য রান্না করছি না। এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এর সঙ্গে ফোড়নে দেবো কিছুটা জিরে, আর এখানে নিয়েছি মেথি। এই মেথি ফোড়ন দিলে এই ডাল খেতে খুব ভালো লাগে। এখন আমি ডালটাকে ছেড়ে দেবো। এখন ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা কলাইয়ের ডাল কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে মেথিটা ফোড়ন দিলাম, এই মেথিটাতে সুন্দর একটা সেন্ট আসে এই লাউ দিয়ে কলাই ডাল করলে।
আর লাউ দিয়ে না করলে কেউ 5 ফোড়ন দিতে পারে, আমি 5 ফোড়নও দিই মাঝে মাঝে, আবার জিরে ফোড়নও দিই। তো আজকে লাউ দিয়েছি বলে আমি মেথিটা দিলাম। এই দেখো খুব টেস্ট হয় এইভাবে খেতে। মেথিটা খুব একটা ভাজা, একটু ভেজে নিতে হবে, খুব একটা ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো এখানে একটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা আদা বেটে নিয়েছি, একদম শুধু আদা, এই আদাটা দিয়ে দিব। কলাই ডালে আদা বাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে একটু হিং দিতে পারো, হিং দিলেও খেতে ভালো লাগে। এর মধ্যে একটু হিং হিং তড়কা করে দিয়ে দিলে সুন্দর লাগে। তো এইভাবে কলাইয়ের ডাল রান্না করে খেতেও খুব ভালো লাগে। এই ডালগুলো দেখো কি সুন্দর সুসুদ্ধ হয়ে গেছে, গলে গেছে, গোটাও আছে। আর লাউগুলো একদম গলে গেছে, দেখো লাউগুলো কিচ্ছু একদম গলে গেছে। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে লাউ ডাল খাও, কলাইয়ের ডাল লাউ দিয়ে কীভাবে খাও, কীভাবে রান্না করো, কী ফোড়নে দাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আমি এখন এটা নামিয়ে দেবো, এটা হয়ে গেছে একদম। এখন ডালটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা এই যে হয়ে গেছে, দেখো ডালটা কত সুন্দর হয়েছে। এই শুধু ডাল দিয়ে ভাত খাওয়া, এক থালা ভাত খাওয়া যাবে এইভাবে ডাল রান্না করলে, আর কিছু লাগবে না। আমি আজকে রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বেগুন ভাজা, একটু লাল করে আলু সিদ্ধ করেছি, তার সঙ্গে শাক ঘন্ট করেছি, আর টমেটো চাটনি করেছি, পাঁপড় ভাজা করেছি। তো এই ডালের সঙ্গে এই সব খেতে ভালো লাগে বলে এই সব রান্না করেছি আমি। আজকে কোনো সবজি রান্না করিনি। এক্সট্রা করে সবজি করলে এই ডালের সঙ্গে খেতে ভালো লাগবে না। এই ডালের সঙ্গে একটু লাল করে আলু সিদ্ধটা ভীষণ ভালো লাগে, বেগুন ভাজা আর তার সঙ্গে চাটনি, একটু পাঁপড় ভেজে নেব, তাহলে আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও বানাও, সবাই ভিডিও বানাও, কেননা সবাই তো রান্না কিছু না কিছু করো, তাহলে একজনের রান্না আরেকজন শেয়ার করলে সেগুলো রান্না শেখা যায়, বোঝা যায় কে কীরকম রান্না করে। তো এখন এই পর্যন্তই, টাটা।